দুনিয়াতে আজ মুসলমান মার খাচ্ছে কেন? আজ দাড়িওয়ালাকে ধরে তারা টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? মুসলমানকে ধরে এই ভারতের সরজমিনে কুত্তার মতন হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে কেন? খেয়াল করে দেখো, মুসলমান কি দোষ করেছে? মুসলমানের এই গতি কেন? আল্লাহ খেয়াল করে দেখুন, মুসলমানকে কেন এই বিধর্মীরা আজ অত্যাচার করছে? এইখানে এই সব কিছু হবে না, নামাজ পড়া হবে না, রোজা করা হবে না, হজ করা হবে না, যাকাত করা হবে না, যা করবে তোমরা পাকিস্তান আর चाह के जुदे जुदे मन गौर से पाके दाल खाजा गरीब नवाजे दाल बीरो मुर्शिद दर रसूल करीम দুনিয়াতে আজ মুসলমান মার খাচ্ছে কেন? আজ দাড়িওয়ালাকে ধরে তারা টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? মুসলমানকে ধরে এই ভারতের সরজমিনে কুত্তার মতন হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে কেন? খেয়াল করে দেখো, মুসলমান কি দোষ করেছে? মুসলমানের এই গতি কেন? আল্লাহ খেয়াল করে দেখুন, মুসলমানকে কেন এই বিধর্মীরা আজ অত্যাচার করছে? এইখানে এই সব কিছু হবে না, নামাজ পড়া হবে না, রোজা করা হবে না, হজ করা হবে না, যাকাত করা হবে না, যা করবে তোমরা পাকিস্তান আর বাংলাদেশে গিয়ে করো। এই কথা কেন বলবে তারা? তার একটাই জবাব, তারা সব সময় তার আহলে বায়াতের সাথে তারা সব সময় তার আহলে বায়াতের সাথে গাদ্দারি। তাই আজ মুসলমানের এই অবস্থা। এই মুসলমানের এই অবস্থা হতো না বাপজি আমার। খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, আজ এই মুসলমান কত নিচে নেমে গেছে। আজ তার আহলে বায়াতের সাথে গাদ্দারি, যদি গাদ্দারি না করত আজ মুসলমানের এই সাজা হতো। যারা আহলে বায়াতকে, তার নবী পাকের ওয়াফাদারকে, নবী পাকের প্রেমিককে, নবী পাকের নওয়াসাদেরকে যারা নিজের বুকের ভিতরে সিনাই রাখতে পেরেছে, আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়ে দিয়েছে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আজ যারা আজ আহলে বায়াতের সাথে গাদ্দারি, তাদেরই আজ এই অবস্থা। তারাই মার খাবে। দেখুন বাপজি আমার, খেয়াল করে কারবালার ময়দানে যখন ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামুল্লাহ খেয়াল করে দেখুন বাপজি আমার, যখন ইমামে হুসাইন পাক আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যখন কারবালার ময়দানে শহীদ করা হয়, কতল করা হয়, ইমামে হুসাইন পাককে কোন হিন্দু, কোন জৈন, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন বিধর্মী মানুষ এসে তারা ইমামে হুসাইন পাককে জবাই করেন। তারা বড় বড় টিকা লাগিয়ে ইমাম হুসাইন পাককে কতল করতে আসেনি। তারা হাতে ত্রিশূল নিয়ে ইমাম হুসাইন পাককে কতল করতে আসেনি। তারা মুসলমান ছিল। কারা? তারা হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, তারা ছিল মুসলমান। কেউ ছিল হাফেজ, কেউ ছিল মুফতি, কেউ ছিল কারি, কেউ ছিল মুহাদ্দিস। হাফিজ কোরআন তারা পড়তেন, কারি কোরআন তেলাওয়াত করতেন সুন্দরভাবে। তারা মুফতি ছিল, বড় বড় রেফারেন্স দিত। কিন্তু নবীর আল আওলাদের গলায় ইমামে হুসাইন পাককে যখন কতল করে, কোন হিন্দু, জৈন, বৌদ্ধ তারা কতল করেনি, কতল করেছে এই মুসলিম জাতি। মুসলিম জাতির এই দশা কেন হয়েছে? আর একটাই কারণ, কালো আহলে বায়াতের সাথে দুশমনি, আজও আহলে বায়াতের সাথে দুশমনি। খেয়াল করে দেখুন, আপনি আহলে বায়াতের নামে জলসা করেন, আহলে বায়াতের নামে জুলুস করেন, আহলে বায়াতের নামে আপনি তাজিয়া তুলুন। দেখুন কোন হিন্দু অবজেকশন জানাবে না, কোন হিন্দু অবজেকশন জানাবে না, কোন খ্রিস্টান অবজেকশন জানাবে না, কোন অন্য ধর্মের অবলম্বনকারী যারা টিকা লাগায় গলায়, মাথায় যারা টিকা লাগায়, যারা গলায় ফতুই পড়ে, তারা বিশেষ করে আজ আমাদের সামনে কোন অবজেকশন জানাবে না। কিন্তু অবজেকশন জানাবে একজনাই, তারাই হলো মুসলিম।
কাল কেউ আহলে বায়তের সাথে দুশমনি, আজ কেউ আহলে বায়তের সাথে দুশমনি। যদি কাল কেউ আহলে বায়তের সাথে দুশমনি হয়, আজ কেউ যদি আহলে বায়তের সাথে দুশমনি হয়, খেয়াল করে বুঝতে হবে আজ দুনিয়ায় যাহা কিছু হচ্ছে মুসলমানের এই পরিণতি। আজ ভারতের সরজমিনে একটা কুত্তার যা মান আছে, যা শান আছে, মুসলমানের না। তার একটাই কারণ, তার আহলে বায়াতের সাথে গাদ্দারি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আমার নবী পাক বলেছেন, আমার ইমামে হুসনাইন পাক, আমার হাসনাইন পাককে সাবাবিল জান্নাহ, আমি প্রত্যেকটা জওয়ান এবং যুবকদের জান্নাত বানিয়ে দিলাম, সরদার বানিয়ে দিলাম। আজ সেই সরদার, সেই জান্নাতের চৌকাঠে যিনি থাকবেন, তিনার গলায় ছুরি চালাচ্ছে কে? তিনি হাফেজ নয়, মুফতি, কারি, হাফিজ। তারা হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, তারা মুসলমান। কোন লজ্জায় কিভাবে তারা তিনার সামনে মুখ দেখা? এখনো মুসলমান সোজা হয়ে যান, আহলে বায়াতের ছায়াতলে আসুন। এহ জগত লাভ, পর জগত লাভ, জান্নাত আপনার অবধারিত হবে। আহলে বায়াতের সাথে গাদ্দারি করে জান্নাত পাওয়া যাবে না। আহলে বায়াতের সাথে গাদ্দারি করে আপনি বলছেন 70 হুরকে আমি শাদী করব, জান্নাতে যাব, আমি 70 হুরকে শাদী করব। বেয়াদব, চিটিং বাজ। আহলে বায়াতের সাথে গাদ্দারি, নবীর আহলে বায়াতের যে কোনো কাজে তোরা গাদ্দারি করিস আর তুই জান্নাতে যাবি? তুই কোন ক্ষেতের পচা মূল জান্নাতে যাবি? আহলে বায়াতের সাথে মোহাব্বত রাখ, দুনিয়া তো জান্নাত পাবি, আখিরাতেও জান্নাত। আর যারা আহলে বায়াতের সাথে গাদ্দারি করবে তারা এহ জগতেও গর্ব, পর জগতেও গর্ব। আমার তো খারাপ লাগে। খেয়াল করে দেখুন, একজন হিন্দু শায়ের, একজন হিন্দু শায়ের, তার নাম হযরত, তার নাম খেয়াল করে দেখুন, শায়ের, হিন্দু শায়ের মাথুর লখনবী, তার নাম মাথুর লখনবী। তিনি লিখছেন, তিনি বলছেন যে আমি হিন্দু হয়ে গর্ববোধ করব, আমি হিন্দু হয়ে গর্ববোধ করি এই জন্যই, বা আমি যে মুসলমান হলে আমি হয়তো আমার নবী, সেই মুসলিমদের নবীর সামনে মুখ দেখাতে পারতাম না। কেন? তিনি বলছেন আমি হিন্দু হয়ে এই জন্যই গর্ববোধ করি, আমরা গিয়ে তার নবীর গলায়, তার নবীর গলায়, তার নওয়াসার গলায় ছুরি চালাই না, তার নওয়াসার গলায়, তার ইমামের গলায় ছুরি চালাই না, তার নওয়াসার গলায় ছুরি চালাই, তারাই ছুরি চালিয়েছে। তাহলে তারা কত নিকৃষ্ট। একজন হিন্দু শায়ের বলছেন এমন কোন মায়েকা লাল ভারতের জন্মে, ভারতের সরজমিনে জন্ম হয়নি, এই কথার উত্তর দিচ্ছে। একজন উত্তর দেয়নি, প্রতিবাদ করেনি যে আমি হিন্দু হয়ে গর্ববোধ করছি। উনি বলছেন যে আমি তোমাদের মতন গাদ্দার নই যে তোমার আহলে বায়াতের গলায়, তোমার নবী নওয়াসার গলায় ছুরি চালাবে, কতল করবে, জবাই করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে যখন নামাজ আদায় করছেন, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার নামাজ আদায় করতে করতে সাহাবায়ে কিরাম সমস্ত পিছনে রয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় হচ্ছে, এমন সময় ইমামে হুসাইন পাক আমার দরুদ নবী লা 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 লা। मेरे हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे
तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। कर लिया नौस जिसने शहादत का जाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बेटे बिठाए सताया गया, जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बेटे से बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके बच्चे को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे लाखों, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनका जन्नत से जोड़ा मंगाया गया, जिनको दोस्त नबी पे बिठाया गया, जिनके भाइयों को जौहर पिलाया गया, जिनको तीरों से छलनी पिलाया गया, जिनको तीर से छलनी कराया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिन सलाम जिसने हक़े करबला में अदा कीजिए, जिसने हक़े करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक़े करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदाया कर दिया, घर का घर ही सुपुर्द खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन मुझे सलाम।
अभी अपने हज तमाम लेके अल्लाह लेके अल्लाह और अपने नाना का नाम गोपियों को सुनाए खुदा का कलाम और फिदा हो गया ओही तीन सका और उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे